কিরকম জল করে রেখেছে, দুটো কুকুরকে, ছোট্ট বাচ্চা পাপ্পিকে কিরকম মেরেছে দেখুন। এইটা হচ্ছে অবস্থা, সিচুয়েশন। ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য ওয়াচডগ। আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই যে আমার পাশে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গল্ফ গ্রিন বিক্রমগড়। তো এই বিক্রমগড়ের একটি ঘটনা সম্প্রতি আমার চোখে পড়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আর এই যে ঘটনাটা, এরকম ঘটনা কিন্তু আজকাল আবার খুব বেশি রকমভাবে সামনে উঠে আসছে এবং শোনা যাচ্ছে। এই যে পথপশু, এই যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন আমার পেছনে, এই বাচ্চাটিকে নিয়ে কিন্তু আজকের ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমার পেছনে এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়িটিতেই ঘটনাটি ঘটেছে এবং তার রেশ এখনো চলছে। ঘটনাটি হচ্ছে, এই বাচ্চাটি বুঝতেই পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, একদম সন্তান প্রসব করেছে, তার সমস্ত বাচ্চাদের প্রসব করেছে এবং এই বাড়িতেই দুটি ফ্যামিলি রয়েছে যারা এই বাচ্চাগুলির কিন্তু টেক কেয়ার করছে, দেখাশোনা করছে। কারণ এই ঠান্ডার মধ্যে কিন্তু ওদের বাঁচিয়ে রাখাটা একটা খুব বড় চ্যালেঞ্জ আমাদের পশুপ্রেমীদের জন্য। কিন্তু এনারা কিন্তু এই যে ফ্যামিলি, যে পরিবার দুটির সঙ্গে ঘটনাটি ঘটেছে, ওরা কিন্তু যথেষ্ট প্রাণপণ চেষ্টা করে বাচ্চাগুলোকে বড় করছে, বাঁচিয়ে রেখেছে এবং বড়ও করছে। এবং হয়েছে কি, অন্যান্য অনেক বিল্ডিংয়ের মতনই এখানেও এই বিল্ডিংয়ে, কারণ যেহেতু এটি একটি অ্যাপার্টমেন্ট, এখানে কিন্তু সমস্যা তৈরি হয়েছে অন্য আরেকটি দরুন ফ্যামিলির কারণে। তারা কিন্তু যথেষ্ট, এবং যে সোশ্যাল মিডিয়াতে যারা ওনারা যে পোস্টটা করেছেন, সেখানে কিন্তু ওনারা বড় বড় করে লিখেছেন, আপনারা দেখতেই পাবেন সেটা, আমি স্ক্রিনশটে দিয়ে দিচ্ছি ইনসাইটে, যে বাচ্চাগুলোকে দোতলা থেকে ফেলা হয়েছে এবং তাদের গায়ে জল দেওয়া হয়েছে, লাঠিও মারা হয়েছে, লাঠি দিয়ে মারাও হয়েছে। এই টুকু ছোট ছোট বাচ্চাদের ওপর এত অত্যাচার এভাবে তো মেনে নেওয়া যায় না। আমরা মেনে নেব না, আমরা কিছুতেই মেনে নেব না। রুখে দাঁড়াবে ওয়াচডগ। তো আজকের ঘটনাটা আপনারা দেখুন। আমরা সেই দুই সহানুভূতিশীল এবং ওদের প্রতি যত্নশীল সেই ফ্যামিলি দুটির সঙ্গে আমরা কথা বলতে এসেছি। আমরা কথা বলবো, সেই সমস্ত কিছু, সেই পুরো ঘটনা, সেই পুরো এক্সপিরিয়েন্স আমি আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে থাকুন ওয়াচডগের এই এপিসোডটি। এই হচ্ছে এন্ট্রান্স, এই হচ্ছে বিল্ডিংয়ের এন্ট্রান্স, ঠিক আছে? এবং এই যে দেখুন, এই যে বাচ্চাগুলি এখানে রয়েছে, সুন্দর করে শুয়ে আছে ওরা, দেখুন নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আর এই হচ্ছেন আরেকজন, এদের কিন্তু এও কিন্তু এদের ওয়াচডগ বলতে পারেন। এরাও কিন্তু যত্ন নেয়, পাহারা দেয়, খবর রাখে। আর যারা যত্ন নিচ্ছেন তাদের মধ্যে ইনি একজন, কথা বলবো ওনার সঙ্গে। আর এখানে ভেতরে ওনারা আছেন, ওনাদের সঙ্গে আমরা কথা বলবো। চলুন আমরা ভেতরে যাই। তো যেমন বললাম, আমরা কিন্তু এখন এই মুহূর্তে পৌঁছে গিয়েছি বিক্রমগড়ের সেই বাড়িতে, যেখানে এই নক্কারজনক ঘটনাটি ঘটে এবং যাদের সঙ্গে, যে পরিবারগুলির সঙ্গে এই ঘটনা ঘটে, তাদের সামনে এখন আমরা বসে আছি। আমরা চলুন পরিচয় করিয়ে নিই। ইনি হচ্ছেন তৃপ্তি চক্রবর্তী এবং ওনার মেয়ে অহনা চক্রবর্তী। আপনি ললিতা এবং আপনি অনুষ্কা। আপনার অপর্ণা না? আচ্ছা, ইনি হচ্ছেন অপর্ণা না। আচ্ছা, চলুন আমরা কি হয়েছে ঘটনাটা আমরা কিন্তু ওনাদের মুখ থেকেই শুনে নিই। আচ্ছা অহনা, ঘটনাটা ঠিক কি ঘটেছে যদি একটু আমাদের বলেন। কালকে দুটোর একটু পরে আমি কালকে মানে কত তারিখ? কালকে গত 2রা ডিসেম্বর। হ্যাঁ, 2 ডিসেম্বর। কালকে খুব দুটোর সময়, 2টো নাগাদ হবে, আমি খুব চিৎকার শুনি, কুকুরের ছানাগুলো চিৎকার করছে। তো আমি ওপর থেকে বুঝতে পারি যে জল ফেলা হচ্ছে, কারণ অনেকটা জল আমি দেখি সিঁড়ি বেয়ে আমার নিচতলায় চলে এসছে।
তো আমি তখন এই উপরে প্রথমে যাই। একটু জেনে নিই যে এই বাচ্চাগুলোকে আপনারা এখানেই রেখেছেন, মানে এরকম ভাবে, মানে বাইরে তো দেখলাম ওর মা ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। তো এখানে কেন রেখেছেন? এখন রেখেছি শীতকাল বলে, হ্যাঁ। ওদের একটা শেল্টার দেওয়া হয়েছে, এখান থেকে খাবার আসে বলে ওরা এখানেই থাকে, এখানে আশ্রয় ঘোরাঘুরি নিয়েছে। করছে। হ্যাঁ, হ্যাঁ, আশ্রয় নিয়েছে সেই জন্য। আচ্ছা। তো সেটা নিয়ে তখন আমি দেখি যে ওপরে কোনো কারণে মধ্যে উঠে গেছে, কেউ দুটো কুকুরছানা উঠে গেছে এবং রেলিং এর ধারে একদম সিটিয়ে বসে আছে, দিয়ে একেবারে মানে পুরো জল ঠল মেখে রয়েছে। তো ওপর থেকে আমাকে একজন বললো নামতে নামতে যে ওদের নাকি লাঠি দিয়েও মারা হয়েছে। তো আমি সেটা দেখিনি, কিন্তু আমি দেখতে পেয়েছি যে এরকম জল ছুটছে, যে আমি যেই মুহূর্তে উঠেছি তো কথা কাটাকাটি করছে, যেরকম করে উনি, তো কথা কাটাকাটি আমার সাথে করছে। উনি তখন থেমেছেন, তো আমি তখন বাচ্চা দুটোকে নিয়ে আমার কোলে নিয়ে, আমার পুরো জামাটাও ভিজে গেছিল, নিয়ে আমি নিচে নামি এবং অনেক রকমের ঝগড়াঝাটি এরকম কথা বলতে বলতে উনি নিচ থেকে নেমে, হ্যাঁ তুই তো পারি যেরকম করেন অনেক রকমের করে, আমার বাড়িতে বেড়াল আছে তাদেরও নানা রকমের থ্রেটনিং দিয়েছে যে এরকম তোমার তোর বেড়াল সরা, না হলে মেরে দেবো, তোরা উঠে যা, এরকম আর কি। নানা রকমের যত রকম ভাবে উঠে যাওয়ার হুমকিও দিয়েছে, মেরে যাওয়ার হুমকিও তোরা বেরিয়ে যা, এটা আমার বাড়ি, তোরা বেরিয়ে যা। এটা কি সত্যি ওনার বাড়ি? না, এটা ওনার বাড়ি না, এটা আমি কিনেছি, কিন্তু আমাদের রেজিস্ট্রেশন নিয়ে একটা গন্ডগোল আছে, তো উনি সেই সময় ক্লেম করেন এটা ওনার বাড়ি, আমি ইলিগালি আছি, তো আমাকে তুই করি এবং যত রকমের হ্যারাসমেন্ট করা যায়, আমি এবং আমার মা, আমাদের কোনো মেল মেম্বার্স নেই বাড়িতে, সো এইভাবে উনি এরকম ভাবে মেন্টালি হ্যারাস করেন যতটা পারে। তো এবার যেহেতু এই কুকুরছানাদের আমি আশ্রয় দিয়েছি, আমার আজকে একটু এলোমেলো ভাবে আছে, অন্যান্য দিন আমার ঠিক পাপোশের ওপরেই ওরা শোয়। ইভেন আমার যে দরজাটা আমি দিয়ে দিই, দরজাটা আমি যখন রাত্রে অনেক রাত ধরে কাজ করি, তো আমি আওয়াজ পাই, মানে দরজার নক মানে ওরা যেভাবে শুচ্ছে পজিশনিং করছে, তো ওরকম একটা সাউন্ড আসে, তো একদম লেগেই আসে, মানে এরম না যে কোনো ডিস্টারবেন্স হচ্ছে কিছু, হয়তো প্লেফুলি ওরা উঠে গেছে, দোতলায় দুটো কুকুরছানা উঠে গেছে। তো উনি মানে ঠান্ডা জল এত শীতের মধ্যে একদম ভিজিয়ে দিয়েছে, মানে ভিজিয়ে দিয়েছে। ওপর তলার একজন থাকে, টেন্যান্ট আছে, ওনাকে তখন আমি কাপড় দিলাম, উনি এসে এখানে, সেটা ভিডিও একটুখানি বোধহয় ক্লিপিংস ছিল আমার কাছে, সেটা আমি দিয়েওছি ফেসবুকে। তো সেটা তখন উনি মোছাচ্ছিলেন, আর উপর থেকে আরেকজন এসে তখন এই যে লোকটি ওনার সাথে ঝগড়া করতে করতে বাইরে চলে যায়। তো এটাই তো, এবার এখানটা একটুখানি নেটিং করে দিয়েছি আমরা, কিন্তু রাত্রিটা আমাদের এখানেই রাখতে আমরা বাধ্য হচ্ছি, কারণ এরা এত ছোট কুকুর ছাড়া, একদমই নিরীহ প্রাণী, আমরা যদি না রাখি তাহলে ঠান্ডায় ওরা নিউমোনিয়া হয়ে মারা যাবে। এটা তো সম্ভব না, কারণ আমি এদের ফাইন্যান্সিয়ালি আমি সাপোর্ট করি, তো আমার পক্ষে এতগুলো মেডিকেল খরচ এক্সপেন্স ওঠানো নট পসিবল, সত্যি তাই, উইদাউট ফান্ডিং। সো সেই জন্য আমি যতটা পারছি শেল্টার দেওয়ার চেষ্টা করছি, কিন্তু এরকম নানা রকমের যদি বাইরে থেকে কোনো সাপোর্ট না আসে, মানে সবাই যদি এরকম অসহিষ্ণু ভাবে এরকম ভাবে ক্রুয়েলটি দেখায়, মারধরের পর্যায়ে নিয়ে যায় জিনিসটাকে, তো সেটা খুবই দুঃখজনক। আমাদের মতো আপনারা কি কোনো পুলিশ কমপ্লেন বা আইনি কোনো পথে কথা চিন্তা করেছেন? আমি ভেবেছিলাম, কিন্তু আমাকে এখান থেকে সবাই বললো যে দরকার নেই, ছেড়ে দাও, কেননা না হলে যেহেতু আমার বাড়িতে বেড়াল আছে এবং ওরাও অনেক সময় বাইরে রাত্রিবেলায় বাইরে থাকে, তো যেহেতু দরজার বাইরে থাকে, কিছু একটা করে দিলে তো আমি কিছু করতে পারবো না, তো অনেক পরে হয়ে যাবে ব্যাপারটা, এবং যদি প্রাণ চলে যায় আমি কিছু করতে পারবো না, এবং আমার নিজের বেড়াল আছে, তাদের তারপরে অনেক কিছুই যায়, কিন্তু আলটিমেটলি যে প্রাণটা চলে যায় সেটা কিন্তু ফিরে আসে না, সেটাকে তো আমি খুঁজে আর পাবো না, সেটাই। সেটার জন্য আমি কোনো স্টেপ এখনো অবধি নিইনি। আমি ফেসবুকে ওইখানে খুঁজছি, যদি কোনো অ্যানিমাল অ্যাক্টিভিস্ট বা কোনো অ্যানিমাল লাভার এসে আমাকে যদি একটু হেল্প করে। ডেফিনেটলি আমরা ঠিক আছে। হ্যাঁ বলুন, আপনি কি দেখেছিলেন? মানে আপনার, আমি যখন গেটটা খুলেছি দেখছি জল দিয়েছে, আর মানে মেরেছে। আপনি প্রত্যক্ষদর্শী ছিলেন, তাই তো? প্রত্যক্ষদর্শী বলতে আমি পুরো মারতে ওনাকে দেখিনি, কিন্তু মেরেছে, তা মনে করলাম চিৎকারের জন্য। হ্যাঁ, চিৎকারটা দেখলাম যখন, তখন মনে হলো যে মেরেছে, তখন তো অহনা গেল, গিয়ে নিয়ে এলো। আচ্ছা, ওকে। তো এরকম ঘটনা কি উনি আগেও ঘটাতেন, না এটা হঠাৎ করে নতুন? আমি তো থাকতাম না, আমি তো নতুন এসেছি। আচ্ছা, আপনি? ওনারা বলতে পারবেন। আমি বলতে পারবো। হ্যাঁ বলুন। আমি কদিন আগে, মানে এই 4-5 দিন আগে সকালবেলা যখন 8:30-8টা নাগাদ দরজা যখন আমি খুলছি, তখন আমার এখানে আওয়াজ হচ্ছিল, আমি দরজাটা খুলে দেখি যে উনি তখনও জল দিচ্ছেন। আচ্ছা।
তখনও জল দিচ্ছেন। তখন আমি ওনাকে বললাম যে আপনি কেন জল দিচ্ছেন, তখন সবকটা জল ওনার সবার গায়ে জল দেওয়াতে ওরা সব চলে গেল, পুরো ভিজিয়ে দিয়েছে ঠান্ডা। আরো ঠান্ডা মানে এই ঠান্ডার মধ্যে এরকম জল ঢেলে ভিজিয়ে দেওয়া এইটুকু ছোট বাচ্চা না, জল দিয়ে দিয়ে উনি এরকম আমরা সিঁড়িতে জল দেখি ভাবতাম কে ফেলেছে, কিন্তু এখন তো কালকে দেখলাম তা উনিই করেন। মানে ওনার মানে জল দেওয়াটা ওইটা আমি নিজেই দেখেছি, আমিও দেখিনি কোনোদিন, আমি নিজের চোখে আমি নিজেই দেখেছি যে উনি জল দিচ্ছেন। বাট সমস্যাটা ওনারই। হ্যাঁ, ওনার সমস্যা। ঠিক, ওরা এখানে এরা এদেরকে থাকতে দেবে না। আপনি কি ফিল করছেন ঘটনাটা নিয়ে একটু বলুন। फील कर रहे हैं, मारा है, तकलीफ हो रहा है। हाँ। कि क्यों मारा ऐसा, हमको हम नहीं था उस वक्त, इसके लिए मेरे को भी तकलीफ हुआ कि बच्चे लोग क्यों मारा, पानी क्यों फेंका। हम तो जानता ही नहीं था, बाद में आया खाना देने के लिए, तब ये लोग बोला कि ऐसा ऐसा हुआ। तो ऊपर का लड़का आके उनका ही भाई का लड़का है, वो भड़क गया उसके ऊपर और रास्ते तक उसके पीछे जाओ जंगली को तकार ये वो बोलते बोलते चला गया। बस वही देखा मैंने। कुछ तो ठीक है, ठीक। দেখুন এই যে বাচ্চাগুলো এখানে শুয়ে আছে, এতটা নিষ্পাপ পৃথিবীর অন্য কোনো কিছু হতে পারে বলে আপনাদের কি মনে হয়? দেখুন ওরা কিন্তু একে তো না মানুষ, দ্বিতীয়ত ওরা একেবারে ছোট বাচ্চা, শিশু। ওদের মতন নিষ্পাপ, ওদের মতন একদম মানে ওদের মতন প্রাণ, এত ছোট্ট সুন্দর প্রাণগুলোকে কেউ আঘাত করতে পারে, কেউ জল ছিটিয়ে এই শীতের কালে ভিজিয়ে দিতে পারে, এরকম তো আমরা ভাবতেও পারি না। দেখুন ওখানে ও শুয়ে আছে, ও দেখছে, ওরও কিন্তু কোনো সমস্যা নেই, ওরা একসঙ্গে, ওরা বন্ধু, ওরা ভালোবাসা ছাড়া আর কিছু বোঝে না। এই ভালোবাসা, এই এতগুলো বান্ডেল অফ লাভ, এদেরকে যদি আমরা সঠিকভাবে না রক্ষা করতে পারি, তাহলে আমাদের মানুষ হয়ে জন্মানোই কি বৃথা নয়? আচ্ছা, এই তো বাচ্চাগুলোকে নিয়ে এখন এরকম সমস্যায় আপনারা পড়েছেন, এবং এই সমস্যা কিন্তু আমাদের শহরে এবং সারা দেশে প্রচন্ড বেড়ে গেছে। তো এর একমাত্র সলিউশন হিসেবে আমরা পশুপ্রেমীরা যেটা দেখে থাকি জেনারেলি, সেটা হচ্ছে স্টেরিলাইজেশন বা লাইগেশন। তো সেটার ব্যাপারে বিষয়ে কি আপনারা কিছু ভেবেছেন বা কোনো পদক্ষেপ নিয়েছিলেন আগে? হ্যাঁ, কয়েক মাস আগে আমি কন্ট্যাক্ট করেছিলাম ওদের মার স্টেরিলাইজেশনের ব্যাপারে মাদারহাটে। তো ওনারা বললেন যে এভাবে তো একজনের আমরা পিক আপ করতে পারবো না, আমরা জাল ফেললে অনেক কুকুর উঠে যাবে, তো তখন আমাদের সবাইকেই নিতে হবে। তো যেহেতু আমি সেলফ ফান্ডিং করি, তো অতটা দেওয়া তো সম্ভব না। আর অনেকগুলোর করা আছে, কয়েকটা মেল ডগস আছে তাদের করা নেই, তো সেটা আমার কাছে ফান্ড ছিল না। তো সেই জন্য আমি তখন ওটা ছেড়ে দিই। তো আলটিমেটলি এখন এবার যখন এবার জন্ম দিয়ে দিয়েছে, তো এখন আমি আবার ভাবছি নতুন করে করা, কিন্তু এবার আমি বুঝতে পারছি না কোথায় করবো, কেননা মাদারহাট হয়তো তুলবে না, পিক আপ করবে না। তো এবার আমি জানি না আর কোথায় ঠিকঠাক করে করবে, বা কে এরকম হোম পিক আপ বা এখান থেকে লোকেশন থেকে পিক আপ করবে ঠিকঠাক ভাবে। সো আই এম কাইন্ড অফ কনফিউজড। এই যে দেখুন ললিতা, ইনি এই যে ওনাদের এখানেই একটি ছোট্ট একটা পার্ক আছে, গাছ টাছ দিয়ে সাজানো। ওইখানে ওই যে গাছের গোড়ায় দেখছেন, এই যে এই বাচ্চাগুলোর জন্য কিন্তু পথের যে বাচ্চাগুলো, এখানে পাড়াতে যে বাচ্চাগুলো থাকে, তাদের জন্য কিন্তু উনি নিজে হাতে এই প্লাস্টিক, এই যে জাল, এগুলো দিয়ে কিন্তু একটা সুন্দর একটা থাকার জায়গা তৈরি করে দিয়েছেন অলরেডি। ইনি কিন্তু এই পাড়ায় এবং আশেপাশের 4-5টি পাড়া মিলিয়ে অনেকগুলি কুকুরকে বা পথপশুকে, বেড়ালকে 30টা কুকুর এবং বেজিকেও পর্যন্ত উনি খেতে দেন। এখানে স্বাভাবিক, এখানে দেখতেই পাচ্ছেন এখানে অনেক গাছগাছালি রয়েছে, জঙ্গলের পরিবেশ হয়ে রয়েছে। এখানে কিন্তু সমস্ত এটা হচ্ছে সাউথ সিটির বিল্ডিং, এই সমস্তগুলো এগুলো হচ্ছে সাউথ সিটির বিল্ডিং। হ্যাঁ, এইখানে রয়েছে এরকম, এখানে কিন্তু বেজিরও আছে প্রচুর। তো ওরাও কিন্তু খায়, সিঁদুর, ছুঁচো, বেজি, ওরা সবাই কিন্তু খায় এনার কাছে, ইনি খাওয়ান। তো আপনারা দেখলেন যে আমাদের এই শহরেও আনাচে কানাচে নানান জায়গায়, নানান প্রান্তে এই অবলা বাচ্চাগুলোর ওপর কিন্তু প্রতিনিয়ত হয়ে চলেছে এরকম নক্কারজনক অত্যাচার, এরকম ঘটনা। তাই যেখানেই এরকম কোনো ঘটনা দেখতে পাবেন, এই অবলাগুলোর ওপরে এরকম অত্যাচার দেখতে পাবেন, ওয়াচডগের পক্ষ থেকে আপনাদের কাছে সত্যি রিকোয়েস্ট করছি যে আপনারা রুখে দাঁড়ান, কখনো মুখ ফিরিয়ে চলে যাবেন না বা কখনো চোখ বুজে থাকবেন না।
আপনারা রুখে দাঁড়ান, এই অবলাগুলোর পাশে দাঁড়ান, ওদের সাহায্য করুন, কারণ ওরা খুব অল্প সময় নিয়ে পৃথিবীতে আসে, আর এই ছোট্ট একটা অল্প সময়ের মধ্যেও যদি ওদের এত অত্যাচার সহ্য করতে হয়, তাহলে আমরা নিজেদের মানুষ বলে সত্যি আর পরিচয় দিতে পারবো কি? যাই হোক, এই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনা সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমরা দেখতে চাই আমাদের কমেন্ট বক্সে, আপনারা জানাবেন। আর একটা কথা, যে লিভিং আনলিশড চ্যানেল যেরকম আপনারা দেখতে পাচ্ছেন না, আপনারা এই ওয়াচডগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যে মুহূর্তে ওই লিভিং আনলিশড চ্যানেলের সমস্যা মিটে যাবে, সব কিছু নিয়ে আপনাদের সামনে আমরা সমস্ত কিছু আপনাদের বলবো, জানাবো, তুলে ধরবো আপনাদের সামনে যে কি হয়েছিল এবং তারপর কি করে এই সমস্যা মিটলো। যাই হোক, আপনারা পুরোপুরি যারা আমাদের সেই লিভিং আনলিশড চ্যানেলের পরিবারের সদস্য ছিলেন, তারা এই ওয়াচডগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওগুলো যথাসম্ভব শেয়ার করুন। এবং এই মুহূর্তে চ্যানেলটা, হয়তো ওয়াচডগ চ্যানেলটা আপনারা শুধু ওয়াচডগ লিখে সার্চ বারে আপনারা খুঁজে পাবেন না, সঙ্গে দিন আমাদের হ্যান্ডেলটা। চ্যানেলে দেখবেন একটা হ্যান্ডেল আছে @watchdog24, দ্য ওয়াচডগের টি বড় এবং ডাব্লিউ বড়। তো আজকের ভিডিও এই পর্যন্তই রইল। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানান আমাদের, আর চ্যানেলটা যথাসম্ভব সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন। ভালো থাকবেন, আর অবশ্যই ভালো রাখবেন আপনার আশেপাশের সমস্ত না মানুষ বাচ্চাদের। দেখা হচ্ছে সামনের ভিডিওতে।